নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভিতরে এর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। 1945-এর পর দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব ছিল প্রশ্নাতীত, কিন্তু 2024-25 সালে দাঁড়িয়ে কি সেই ছবিটা ঝাপসা হয়ে যাচ্ছে? গত কয়েক দশকে ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসি বা প্রতিবেশী প্রথম নীতি ছিল দিল্লির বিদেশ নীতির মেরুদণ্ড, কিন্তু বর্তমানে মালদ্বীপের সমুদ্র সৈকত থেকে বাংলাদেশের রাজপথ প্রতিটি জায়গা থেকে এক অদ্ভুত ভারত বিমুখ সুর শোনা যাচ্ছে। আজ আমরা কোনো ভাষা খবর নয়, বরং ডেটা এবং জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি দিয়ে বুঝবো ভারত কি সত্যি তার প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে, নাকি এটা চীনের কোনো সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী চাল। যাই হোক, এই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। মালদ্বীপের ঘটনাটা কেবল একজন প্রেসিডেন্টের বদলে যাওয়া নয়, এটা ভারতের জন্য একটি সিকিউরিটি অ্যালার্ম। ক্ষমতায় আসার কয়েক ঘন্টার মধ্যে তিনি ভারতীয় হেলিকপ্টার এবং সামরিক কর্মীদের ফেরত পাঠানোর দাবি তোলেন, অর্থাৎ প্রেসিডেন্ট মুইজুর। এটি ছিল ভারতের সাগর অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন ভিশনের উপর বড় আঘাত। সম্প্রতি মালদ্বীপ চীনের সাথে একটি সামরিক সহায়তা চুক্তি সই করেছে। এর আগে চীন থেকে কেবল ব্রিজ বা বিল্ডিং বানাতো, এখন তারা মালদ্বীপের আকাশ সীমায় ড্রোন ও নজরদারি চালানোর লাইসেন্সও পেয়ে যাচ্ছে। কেন এটা ভারতের জন্য বিপদ? লক্ষ্য করুন, মালদ্বীপের 8 ডিগ্রি চ্যানেল দিয়ে ভারতের প্রচুর বাণিজ্যিক জাহাজ চলাচল করে। সেখানে চীনের উপস্থিতি মানে ভারতের গলার কাছে ছুরি রাখা। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ভারতের জন্য গত এক দশকের সব থেকে বড় ইন্টেলিজেন্স ফেলিওর হিসেবে দেখা হচ্ছে। হাসিনা সরকারের উপর ভারত গত 15 বছর ধরে কেবলমাত্র শেখ হাসিনা সরকারের উপরই বাজি ধরেছিল। ফলস্বরূপ বাংলাদেশ ছাত্র সমাজ এবং বিরোধী দলগুলোর মধ্যে এমন একটা ধারণা তৈরি হয়েছে যে ভারত বাংলাদেশের মানুষের চেয়ে একটি বিশেষ দলের ক্ষমতার প্রতি বেশি আগ্রহী। এখানে নতুন শক্তির উত্থান হলো ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে, বা ভবিষ্যতে যদি বিএনপি জামাত জোট ক্ষমতায় আসে, তবে ভারতের জন্য বড় উদ্বেগের কারণ হবে চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর, যাকে বলা হয়। শেখ হাসিনা চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি ভারসাম্য বজায় রাখতেন, কিন্তু বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে চীন বাংলাদেশে আরো বড় বিনিয়োগকারী এবং রাজনৈতিক অংশীদার হিসেবে নিজেকে তুলে ধরার সুযোগ পাচ্ছে। কেন চারপাশে দেশগুলো চীনের দিকে ঝুঁকছে? উত্তরটা সহজ: টাকা এবং পরিকাঠামো। পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার এবং এখন মালদ্বীপ। চীন ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার যে নীল নকশা তৈরি করেছিল তা এখন সফল হতে চলেছে। ভারতও কিন্তু বসে নেই। ভারত শুরু করেছে নেকলেস অফ ডায়মন্ড স্ট্র্যাটেজি। এর মাধ্যমে ভারত ওমান, ইরান, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের সাথে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক মজবুত করছে, যাতে চীনের ঘেরাটোপ ভাঙা যায়। চীন ঋণের বোঝা চাপিয়ে দেশগুলোকে পঙ্গু করে দেয়। ভারত এখন চাইছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, যেমন ইউপিআই বা গুগল পে, এবং মানবিক সহায়তার মাধ্যমে সফট পাওয়ার ব্যবহার করতে। কেবল মালদ্বীপ বা বাংলাদেশ নয়, শ্রীলঙ্কায় বামপন্থী মনোভাবাপন্ন নতুন নেতৃত্ব এবং নেপালের সাথে সীমান্ত সমস্যাও ভারতকে অস্বস্তিতে রেখেছে। নেপাল এখন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর অংশ হতে চাইছে, যা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত স্পর্শকাতরও বলা চলে। এখন প্রশ্ন ওঠে, ভারতের পরবর্তী পদক্ষেপ কি হবে? প্রশ্ন ওটাও ওঠে, ভারত কি তার বিদেশ নীতি বদলাবে? নিরাপত্তা নয়, অর্থনৈতিক সংযোগকে যদি ধরে রাখতে হয়, ভারতকে কেবল বড় দাদার মতো নিরাপত্তা দিলে হবে না। প্রতিবেশীদের অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে হবে ভারতকে। প্রতিবেশীদের অভ্যন্তরীণ রাজনীতিতে সব পক্ষের সাথে যোগাযোগ রাখা কার্যত ভারতকে বাড়াতে হবে, কেবল একটি সরকার বা নেতার উপর পুরো বাজি না রেখে। সার্ক এখন কার্যত মৃত। ভারতকে বিমস্টেকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সেতু হতে হবে। ভারতের জন্য এটা অগ্নি পরীক্ষার সময়। চীন তার মানিব্যাগ নিয়ে হাজির, আর ভারতের কাছে আছে দীর্ঘদিনের বিশ্বাস ও সংস্কৃতি। কিন্তু আধুনিক কূটনীতিতে বিশ্বাস নয়, স্বার্থই শেষ কথা বলে। যাই হোক, এই ভিডিওটি শেষ করার আগে
আপনাদের একটি কথা বলে রাখি, আপনাদের কি মনে হয় ভারত কি প্রতিবেশী দেশগুলোতে চীনের প্রভাব ঠেকাতে পারবে, নাকি আমাদের বিদেশ নীতিতে বড় কোনো গলদ আছে? আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে আমাদের জানান। আর এই ধরনের গভীর ভূরাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও বোঝার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।